আমি কিছু বিষয় বলবো আজকে, ঠিক আছে? তুমি আজকে আমাদের এখানে পাঠিয়েছে তাকে আমরা ঈশ্বরের আরাধনাটা উপাসনাটা হৃদয় থেকেই করি, মন থেকে করি। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের রাজ্যে উপস্থিত থেকে নিজেদেরকে বাড়ানো, বৃদ্ধি করা, কি করা? নিজেদেরকে বাড়ানো, নিজেদেরকে বৃদ্ধি করা ঈশ্বরের রাজ্যে। যখনই আপনি ঈশ্বরের রাজ্যে নিজেকে উপস্থিত রেখে বৃদ্ধি করবেন, যখনই আপনি বাড়াবেন, তখন কিন্তু পরমেশ্বর সন্তুষ্ট হবে, তিনি খুশি হবেন। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের রাজ্যে বাড়তে গেলে কি করতে হবে? পরমেশ্বরের রাজ্যে যদি আপনি নিজেকে বাড়াতে চান, বৃদ্ধি করতে চান, আপনাকে কি করতে হবে? আমি কিছু বিষয় আপনাদেরকে বলবো আজ, যেটা অবশ্যই বাইবেল থেকে। হ্যাঁ, কেননা বহু মানুষ সুসমাচারকে প্রচার করছে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, বাড়ছে না। কিছু কারণ রয়েছে, কিছু প্রবলেম রয়েছে, কিছু সমস্যা রয়েছে। যখনই তারা পরমেশ্বরের সমস্ত ওনার দেখানো পথকে মেনটেন করবে, তখন কিন্তু তারা অবশ্যই করতে পারবে। কি বলেন, বুঝতে গেল? হ্যাঁ, যেমন গীত সংহিতার 1:1 যদি পড়া যায়, গীত সংহিতার 1:1 যদি পড়া যায়, সেখানে পরিষ্কারভাবে কিছু বিষয় লেখা রয়েছে, যেটা আমরা আজকে পড়ব, এই বিষয়ে একটু আলোচনা করব। ওকে, হ্যাঁ, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকের সভায় বসে না। 2, কিন্তু সদাপ্রভু ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। 3, সে জলস্রোতে তীব্র রোপিত বৃক্ষে তীরে রোপিত বৃক্ষে সদৃশ হইল, যাহার যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাকেই কৃতকার্য হয়। যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, তাহলে যে বাক্য শোনে ও বলে, যে সুসমাচার প্রচার করে আর যে সেই প্রচারটা শোনে, এরা কেউ ধন্য নয়। কারণ এদের মধ্যে ভুল থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু ধন্য সেই ব্যক্তিটা যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। আর কি বলে রেখেছে? পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। এই 3টি বিষয় বলা আছে এখানে গীত সংহিতাতে। কটি বিষয় বলা হয়েছে এখানে? 3টি বিষয় বলা হয়েছে। দুষ্টদের মন্ত্রণা বলতে কি? কিছু মানুষ খারাপ পরামর্শ দেয়। কি পরামর্শ দেয়? খারাপ পরামর্শ দেয়, ঠিক আছে? ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন, একটা ফ্যামিলিতে 4 জন আছে, কি 6 জন আছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি। স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি। দেখা গেল স্ত্রী বাইরে গেছে, কি দোকানে গেছে, কি বাজারে গেছে, কেউ তাকে খুব পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ দিচ্ছে? খারাপ পরামর্শ দিচ্ছে, যে তোমার শাশুড়ি মোটেও ভালো লোক নয়। কি লোক নয়? মোটেও ভালো লোক নয়। তুমি তার বিরুদ্ধে চলো, তুমি তাকে ঠিক সময়ে, মানে কি, তার কথা মেনে চলো না, তাকে তুমি মানে এমনই তো খুব পরামর্শ দিচ্ছে, সেই সংসারে একটু অশান্তি লেগে গেল। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে হয়, অনেক সময় বৌমা শাশুড়ির মধ্যে হয়, এমন হতে থাকে। বাট যে মন্ত্রণাটা দিল, যে এই মতলবটা দিল, এখানে এটাই বলছে। আমি তো সেটা উদাহরণ দিলাম, এমন অনেক রয়েছে, বহু রয়েছে, যে এমন অনেক দুষ্ট ব্যক্তি এরকম কি দেবে, তোমাকে মন্ত্রণা দেবে। বলছি, মন্ত্রণায় তুমি চলো না। যদি না চলি, যে না, আমার আশেপাশে যারা রয়েছে, আমার কাছে যারা রয়েছে, আমার ফ্যামিলিতে যারা রয়েছে, সবাই ভালো, আমি কারো মন্ত্রণায় চলবো না,
পরমেশ্বর আমাকে যেটা বলেছে, যেভাবে বলেছে আমি সেভাবেই চলবো। হয়তো দেখা গেল কারো হাজবেন্ড ড্রিঙ্ক করে এসছে, কেউ তো মন্ত্রণা দিচ্ছে যে তোমার হাজবেন্ড যদি ড্রিঙ্ক করে আসে তুমি উল্টে তাকে মারবে। এটা কি ভালো পরামর্শ? সে প্রথম থেকে হয়তো ড্রিঙ্ক করে, বাট কেউ কেউ মন্ত্রণা দিচ্ছে যে সে বাড়িতে এলে তাকে তুমি কি করবে, উল্টে মারবে, তাকে ভাত খেতে দেবে না, ধরে শুতে দেবে। এটা ভালো পরামর্শ নয়, কারণ এইভাবে তো তার তুমি ড্রিঙ্কে ছাড়াতে পারবে না। বোঝা গেল? তাই বক্তব্য হচ্ছে এটাই যে বহু মানুষ কিন্তু এমন অনেক যুক্তিতে চলে। বুঝে গেল? কেউ হয়তো বলবে তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে ড্রিঙ্ক করবো, আমি তোমাকে সিগারেট খাওয়াবো, ফ্রিতে খাওয়াবো, কোনো পয়সা লাগবে না। এগুলো সবই কি কুপরামর্শ। যদি কোনো ব্যক্তি এমন কুপরামর্শে চলে সে কিন্তু কি নয়, সে ব্যক্তি ধন্য নয়, ঈশ্বরের কাছে তো ধন্য নয়। কিন্তু সেই ব্যক্তি ধন্য যে ব্যক্তি ঈশ্বরের কাছে আসলো, বসলো, ঈশ্বরের বাক্যকে শুনলো আর পালন করতে শুরু করলো, সেই ব্যক্তি কি হয়? হ্যাঁ, সেই ব্যক্তি কিন্তু ধন্য। অনেক সময় অনেক রকম এটাও হয়ে যায় যে বহু মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কিভাবে লিপ্ত হয়ে যায়? স্বামী রয়েছে, হয়তো দেখা গেলো বলছে তোমার স্বামী তো প্রচুর ড্রিঙ্ক করে, নেশা করে, তাহলে তুমি আমার সঙ্গে ঘরো, আমার সঙ্গে চলো, তোমাকে আমি সংসার খরচ করবার জন্য কি দিতে পারি, পয়সা দিতে পারি, অর্থ দেব, ঠিক আছে, তুমি আমার সঙ্গে ঘুরতে যাবো, তোমাকে আমি অনেক কিছু গিফট করতে পারি, অনেক কিছু দিতে পারি। এগুলো সবই কি কুপরামর্শ। কি পরামর্শ? কুপরামর্শ। কি বললো? বুঝে গেল? কিন্তু বলছে সেই ব্যক্তিটা ধরল এমন বাস্তবে সবটাই কুপরামর্শে চলছে, কোনটাই ভালো পরামর্শে চলছে না। তাই পৃথিবীতে থাকতে গেলে এই সকল পরামর্শ থেকে তোমাকে কি করতে হবে? দূরে সরতে হবে, এড়িয়ে যেতে হবে, দূরে সরে যেতে হবে। জানতে হবে যে প্রভু আমাকে কি পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ, কেননা হয়তো দেখা গেল অনেকে কি করে যে এখনকার ছেলে মেয়েরা একটু বড় হচ্ছে, মা ফোন কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে? তাই নাকি? কেউ কোনো ছেলে হয়তো তার বাবা তাকে ফোন কিনে দিয়েছে, সে ফোন ঘাটছে, দেখছে, তার বন্ধু বান্ধব হয়তো বলছে কি ফোনটা কোথায় কিনবো, নতুন ফোন, ভালো ফোন না, আমি বাবার কাছে বায়না করছি কিনে দিয়েছে, না আমার বাবা তো আমাকে দেয় না, তুই যদি তুই বাবার কাছে বায়না করিস কিনে দেন, তার সামর্থ্য তো নেই তার বাবার। যদি এমন পরামর্শ কেউ দিচ্ছে তাহলে সেও কি করবে, তার বাবার কাছে গিয়ে বায়না করবে, ফোন কিনে দাও, ফোন কিনে দাও, খাবে না, স্কুল যাবে না, কলেজ যাবে না, টিউশন পড়তে যাবে না, উপরন্ত খাওয়া দাওয়া করবে না, ঘুমাবে না, রেগে যাবে, ভাঙচুর করবে। কি বিষয় নিয়ে একটা ছোট্ট পরামর্শ। কোন পরামর্শ? কুপরামর্শটা। হ্যাঁ, যেটা মন্ত্রণা, অ্যাকচুয়াল এই সকল মন্ত্রণাতে কি হয়? খারাপই হয়, ভালো কিছু ঘটে না, ভালো কিছু হয় না। কি বললাম? বুঝে গেল? তাই প্রেজ গড, ঈশ্বরের রাজ্যে বাড়তে গেলে, ঈশ্বরের কার্যে বাড়তে গেলে, পরমেশ্বরের সুসমাচারে বাড়তে গেলে, নিজেকে ঈশ্বরের কাছে স্থাপিত করতে গেলে ফার্স্ট যদি কিছু করতেই হয়, কি প্রথমেই লিখে দিয়েছে গীত সংগীতার একদম ফার্স্টে কি লিখে দিয়েছে? দুষ্টদের মন্ত্রণায় চলা বন্ধ করতে হবে। দুষ্টদের মন্ত্রণায় চলা বন্ধ করতে হবে। যদি আপনি দুষ্টদের মন্ত্রণায় চলা বন্ধ করেন তাহলে অবশ্যই আপনি পারবেন। কিন্তু দুষ্টদের চলা মন্ত্রণা বন্ধ করে আপনি কোন পরামর্শে চলবেন? কোন পরামর্শে? ঈশ্বরের পথে চলবেন। ঈশ্বরের পথে চলা যদি শুরু করেন, পরমেশ্বর যে মন্ত্রণা দিচ্ছে আপনাকে সেই পথে যদি চলেন তাহলে অবশ্যই আপনি কি হবেন? পারবেন। আর যদি আপনি প্রভুতে থেকে প্রভুর আরাধনাকারী হয়ে আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, বাপ্তিস্ম নিয়ে যদি আপনি সেই ভুল পথে চলছেন, সেই অন্যান্য ব্যক্তিদের মন্ত্রণায় চলছেন, তাহলে কিন্তু আপনি সেভাবে বৃদ্ধি পাবেন না সংসারে বা আপনার লাইফে। অনেক খারাপ কিছু ঘটবে। গরম লাগে ছিল। দুষ্টদের মন্ত্রণায় যদি কোনো ব্যক্তি চলা সম্পূর্ণ বন্ধ করে দেয়
তাকে পরমেশ্বরের রাজ্য থেকে কেউ সরাতে পারবে না, আর ঈশ্বরের আশীর্বাদ থেকে তাকে কেউ সরিয়ে দিতে পারবে না। যদি ঈশ্বরের কাছে চলতে হয়, বলতে হয়, পড়তে হয়, তাহলে একটা কথা সর্বদা যে আমাকে কে কি পরামর্শ দিচ্ছে সেই পরামর্শটা ঈশ্বরের অনুসারে কি অনুসারে নয়। যদি অনুসারে নয় তাহলে আমি সেটাকে রিজেক্ট করবো, সেটাকে আমি সম্পূর্ণ আমার কাছ থেকে দূরে করে দেবো। যেটা প্রভুর পাঠানো কথা হবে, যেটা প্রভুর দুর্গণ দ্বারা কথা হবে, যেটা প্রভুর বাক্য দ্বারা কথা হবে, আমি সেই পরামর্শে চলবো। তাতে যাই কিছু তাই হয়ে যায়। কেউ কেউ বলতে পারে যে তুমি মিথ্যা কথা বলো বেঁচে যাও, কি বলে তো যে একটুখানি মিথ্যে কথা বলে দিলে তুমি বেঁচে যাবো বলে বলে না। কিন্তু মানুষ মিথ্যে কথা বলে কিসের জন্য? কিন্তু দেখো ওই সময় তো তুমি বেঁচে যাবে, কিন্তু মিথ্যেটা বলে তোমার মধ্যে যে পাপ হলো সেটা থেকে কি তুমি ঈশ্বরের কাছ থেকে বেঁচে যাবে? হ্যাঁ, না? তাই আমরা এই সকল মন্ত্রণা সম্পূর্ণ অফ করে বলে বোঝা গেল। যদি চলতেই হয় ঈশ্বরের মন্ত্রণা দ্বারা চলবে। আর ঈশ্বরের মন্ত্রণা কি? ঈশ্বরের বাইবেল আছে, আপনি গেছেন আপনি পড়ে হিতোপদেশ, উপদেশ, বহু মন্ত্রণা দেওয়া রয়েছে যে কোন মন্ত্রণা চলবে, কিভাবে চলতে বলেছে, কিভাবে বলতে বলেছে, কিভাবে করতে বলেছে, যখন ফেরি বহু কিছু বাক্য রয়েছে। আপনি পড়ুন, পুরো বাইবেল পড়ে শেষ করে দিন, আপনার মধ্যে জ্ঞানে পরিপূর্ণ হবে। কারণ বাইবেল জানা না থাকলে আপনি কিন্তু এই জাগতিক মাঝাবে বিশ্বাস করেও অভাবে থাকবেন, বিশ্বাস করেও প্রবলেমে থাকবেন, অশান্তিতে থাকবেন, বিশ্বাস করেও আপনি শক্তিশালী হতে পারবেন না, দুর্বল থাকবেন। তার কারণ ঈশ্বরের বাইবেলের জ্ঞান যদি না থাকে। কারণ বাইবেলের জ্ঞান যদি না থাকে আপনি জগৎ মধ্যে সবাই যেমন চলছে, যেমন বলছে, যেমন করছে, আপনার মধ্যে ওটাই অভ্যাস আছে, আর আপনি কিন্তু অভাবেই চলবেন। আর অভাবেই যখন আপনি চলবেন, যখন আপনি ওই রকম ভাবে চলবেন, তখন কিন্তু আপনার মধ্যে কি আসবে? সেভাবে চেঞ্জ হবে না, সেভাবে আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনার পরিস্থিতি সেভাবে যে চেঞ্জ হবে তা নয়, পুরো একই থেকে যাবে। বরং বাড়বে, তবু কমবে না। অ্যাকচুয়াল সুস্থতা, অ্যাকচুয়াল প্রবলেম থেকে বেরিয়ে আসা, অ্যাকচুয়াল সমস্যা থেকে আপনি সম্পূর্ণ তখনই বেরিয়ে আসবেন যেই দিন থেকে আপনি ঈশ্বরের আজ্ঞা আদেশ অনুসারে চলতে শিখবেন। যখন থেকে আপনি চলবেন, বোঝা গেল? আমি আজকে চার্চে এসেছি, আপনি আজকে পরমেশ্বর আপনাকে প্রার্থনা, অবশ্যই আপনি পরমেশ্বরের প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে স্পর্শ করবেন, ঈশ্বরের কাছ থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু কালকে, পরশু, আগামী দিনগুলো, কিন্তু আগামী দিনগুলো তখনই আপনি সুস্থ থাকবেন, তখনই ভালো থাকবেন যখন আপনি ঈশ্বরের মন্ত্রণায় শুনবেন। কোন মন্ত্রণায়? ঈশ্বরের মন্ত্রণায় শুনবেন। আচ্ছা, এখানে নেক্সট দিয়েছে পাপীদের পথে দাঁড়ায় না। তাদের পথে? পাপীদের পথে দাঁড়ায় না। কারণ পুরো পৃথিবী কিসে ভরে গেছে? পাপে ভরে গেছে। অ্যাকচুয়ালি পাপ জিনিসটা কি জানে? একটা বেলুনে জল ভরবার মতো পাপ। কিরকম ব্যাপারটা আমি বুঝিয়ে বলে দিই। যখন একটা বেলুনের চামড়াটা কি হয়? প্রচুর পাতলা, হ্যাঁ? যখন সেটা লোড হতে 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 ওভারলোড হয়ে যাবে, তখন ওটা কি হবে? ওটাকে বাঁচানো যাবে, ওটা পিঠে দেবো। ওদের সাধারণ নলেজ আমি এটাই বুঝছি, তাই না? কিন্তু পাপ ব্যাপারটা এরকমই, একটা মানুষ যখন প্রতিদিন পাপের মধ্যে রয়েছে, এভরিডে পাপের মধ্যে রয়েছে, অ্যাকচুয়াল তার মধ্যে যত পাপ হবে সেই পাপের পরিপূর্ণ তার মধ্যে থাকবে, পাপের থাকবে, সেই পাপটা তার মধ্যে থাকছে। সেটা যখন বাড়বে 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 বাড়বে, যখন এটা বাড়তে 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 কি হয়ে যাবে? ওভারলোড হয়েছে, তখন কি হবে? অর্থাৎ সেই ব্যক্তিটাকে কি করা যাবে না। লোক হয়তো বলতে পারে ওর তো বয়স মাত্র 25 বছর, কেন মারা গেল? লোকে তো বলতে পারে ওর তো বয়স মাত্র 30 বছর বয়স, ভালো লোক, ভালো ছেলে, কেন মারা গেল? কিন্তু আমাদের চোখে হয়তো ভালো হতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে, ঈশ্বরের নজরে কি সে একটা ঈশ্বরের বিরুদ্ধে একেবারে বড় ব্যক্তি হতে পারে, তাই কি না?
তার মধ্যে এমন পাপ এসে গেছিল, এমন পাপের বৃদ্ধি হয়েছিল যেটা কি হয়েছিল, বাষ্প হয়েছিল, যার ফলে কি দেখা যাচ্ছে না, সে এই জায়গায় সেই জায়গায় মারা যাচ্ছে। কেউ তো বলে কপালে ছিল, কি করা যাবে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ তো বলবে কপালে ছিল, ঠিক আছে, এইভাবে এখান থেকে পরে মারা গেছে। অনেকে বলবে ঈশ্বর যদি নিয়ে নেয় আমরা কি বাঁচাতে পারবো, এরকম কোনো ব্যাপার না। অনেকে বলতে পারে যে অ্যাকচুয়াল কি করছে, যে কপালে লেখা ছিল না, কপালে কোনো কপালে কোনো কিছু লেখা থাকে না, আপনি যেমন করবেন তেমনি তোমার সঙ্গে ঘটবে। সবাই এই জন্য বলছে যে পাপের পথ থেকে সম্পূর্ণ চলে আসা, ধার্মিকতায় জীবনযাপন করা। পাপে যখন কোনো ব্যক্তি পাপের মধ্যে থাকবে, তার সেই ব্যক্তিটার কোনো গ্যারান্টি থাকে না, সে আজ আছে কাল নেই, এমন বলা বলছে কেন। কিন্তু যে ব্যক্তি ধার্মিকতায় জীবনযাপন করে সে স্ট্রং থাকে, কি থাকে, সে একদম স্ট্রং থাকে, সে স্ট্রং পিলারের মতো দাঁড়িয়ে থাকে। কারণ সে কিসের জীবনযাপন করছে, ধার্মিকতায়, অর্থাৎ ঈশ্বরের বাক্য, ঈশ্বরের প্রার্থনায়, ঈশ্বরের বাইবেল অনুযায়ী চলে। সে প্রত্যেকটা সপ্তাহের জন্য তার চার্চে যুক্ত থাকে, সে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের আজ্ঞা আদেশ মেনে চলে, সে গভীর প্রার্থনায় চলে যায়, সে পবিত্রতায় চলে, সে নিজেকে ঈশ্বরের কাছে একদম সিধে রেখেছে, সেই ব্যক্তি কোনো ধার্মিকতায় জীবনযাপন করে। আর সেই ব্যক্তির ওপরে কখনো ওই যে পাপের জন্য মৃত্যু, এটা হয় না। বাইবেলে লেখা আছে উপদেশে, যে ব্যক্তি ঈশ্বরের আদেশ পালন করে তার ক্ষতি হয় না, কি হয় না, তার ক্ষতি হয় না, তার মৃত্যু হয় না, কি হয় না, যতক্ষণ না ঈশ্বর তাকে নিচ্ছে। অকালে মৃত্যু, তাড়াতাড়ি মৃত্যু, লোকজন কান্নাকাটি করছে, কোন মৃত্যুতে লোকজন কম কান্নাকাটি করে, না বয়সে মারা গেছে, হয় না, কারণ তখন তার মৃত্যুটা কোন মৃত্যুতে লোকজন দুঃখে পরিপূর্ণ হয়, কষ্টে পরিপূর্ণ হয়, কান্নাকাটি করে, যেটা খুব তাড়াতাড়ি মারা যায়, 30 বছরের 40 বছর ও ব্লক ছেড়ে যাচ্ছে, হ্যাঁ কিনা, ইয়েস অর নো, হালেলুয়া। তাই প্রেজ গড, আপনি যখন ধার্মিকতায় জীবনযাপন করবেন, যখন আপনি সেই বয়সে মারা যাচ্ছেন, তাতে কোনো দুঃখ হবে না, বরং লোকে বলবে যে যার সময় হয়তো চলে গেছে, এবার ঈশ্বর তাকে নিয়েছে। কিন্তু যখনই তার থেকে অনেক কম বয়সে মারা যাবে, সেটাই হলো সেই মারাটা দুঃখজনক, সেই মরে যাওয়াটা দুঃখজনক। কিন্তু আপনি যখন ধার্মিকতায় জীবনযাপন করবেন, পরমেশ্বর আপনাকে জীবিত রাখবে, কি রাখবে, জীবিত রাখবে। যার কারণে বলছে যে একজন ব্যক্তি যখনই ঈশ্বরের রাজ্যে কার্য করবে, তার রাজ্যে বাড়তে চাইবে, তাকে অবশ্যই ধার্মিকতায় জীবনযাপন করতে হবে, কোনো পাপীদের পথে দাঁড়ানো নয়। কারণ পাপীদের পথে দাঁড়িয়ে যাওয়া মানে তোমরা সেই পাপের মধ্যে কি হয়ে যাও, হ্যাঁ, সেই পাপের কাছে চলে। একজন ব্যক্তির মধ্যে পাপের পরিমাণ, সে তো ব্যভিচার করে, কি করে, ব্যভিচার করে, সে হয়তো কম টাকায় কিনে নিয়েছে, ডবলেরও বেশি দামে বিক্রি করছে, লোক, হ্যাঁ কিনা, সে হয়তো অনেক খারাপ খারাপ কাজ করছে, কিন্তু আপনি তার সঙ্গে 2 বছর আছেন, কি হয়ে যাবে, সে যেমন আপনি তেমন তৈরি হয়ে যাবেন, সে যেমন আপনিও তেমন তৈরি হয়ে যাবেন। কোন ছেলের যদি একটা বন্ধু হয়, সে ড্রিঙ্ক করে, কি হবে, সে শিখবে কি শিখবে না, সে শিখে যাবে। কিন্তু কোন ছেলের যদি বন্ধু সে ড্রিঙ্ক করে না, সে কখনোই ড্রিঙ্ক করা শিখতে পারবে না, তার কারণ তার বন্ধু এমন একটা আছে যে কখনো ড্রিঙ্ক করে না, যে কখনো নেশা করে না। কিন্তু কারো একটা বন্ধু, কারণ অনেক সময় বাড়ির থেকে বলে দেয় যে ওর সঙ্গে একদম মিশবে না, কারণ কেন, ও সারাদিন মদ খায়, বারণ করে কি করে না, অনেকে ছেলে মেয়েকে কি করে বারণ করে, অনেকে দেখবে মেয়েকে সাবধান করে, ওই ওর সঙ্গে মিশবে না, কারণ ওই মেয়েটা অনেকগুলো অনেক ছেলের সঙ্গে প্রেম করে, ভালোবাসা করে, ফোন করা করে, ওই মেয়েটার সঙ্গে একদম মিশবে না, বাড়ি থেকে বারণ। তার কারণ যদি ওই মেয়েটা ওর সাথে মিশে, তাহলে ও অমত হবে, বুঝা যাবে। আপনারাই কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে এইভাবে কি করেন, নিষেধ করেন, হ্যাঁ, ওর সঙ্গে মেশা যাবে, ওর সঙ্গে যাওয়া যাবে না। কিন্তু যখনই কিন্তু আবার যদি ছেলে মেয়েদের ইচ্ছা ওর সাথেই মিশবে, কি মিশবে, ওর সাথেই মিশবে, ওর সাথেই যাবে।
হালেলুয়া। বক্তব্য হচ্ছে এটাই, পাপীদের পথে যদি কোনো ব্যক্তি না দাঁড়ায়, পাপের পথে যদি কোনো ব্যক্তি না চলে, তাহলে সেই ব্যক্তির আয়ু অনেক, পারমেশ্বর তাকে যতদিন জীবিত রাখবে সে ততদিন জীবিত থাকবে, কারণ সে ধার্মিকতায় স্ট্রং এবং শক্তিশালী। কিন্তু ইংরেজি বলছে নিন্দকদের সবাই বসে না। নিন্দকদের সভা বলতে কি সভা? আজকালকার দিনে পরে চলছে ভাই, আজকালকার দিনে পাড়া গ্রামে বা বিভিন্ন শহরে যখন বিকাল বেলা কাজ থাকে না, দেখবে সব বসতে গল্প হয়। কি গল্প হয়? ভালো গল্প, মোটেও ভালো গল্প হয়। আর কে কেমন সেজেছে, কে কোথায় যাচ্ছে, কে কি করছে, কার স্বামী কাকে কতটা ভালোবাসে কতটা বাসে না, এই সব নিয়ে পরিচর্চা করেন না, তাই কি না? যাই কি একটু আড্ডা পাই, কিন্তু ও যে আড্ডা মারতে যাচ্ছে ওর নিজের আয়ু কমাতে যাচ্ছে, বুঝতে যাচ্ছে, নিজের আয়ু নিজে কমাতে যাচ্ছে। তার কারণ ওখানে ভালো কিছু চর্চা হবে না, ভালো কিছু কথা হবে না, যে কি করলে ফার্স্ট হওয়া যায়, কি করলে ডাক্তারি হওয়া যায়, কি করলে আর্মি চাকরি পাওয়া যায়, কি করলে একটা সৎ মানুষ হওয়া যায়, এরকম আলোচনা কখনো হয় না। ঠিক আছে? কি আলোচনা? সেই আলোচনা হবে যেটা ঈশ্বর চাইছিল। তাই দেখবেন আজকাল যারা বিশ্বাসী, যারা বিলিভার্স, তারা এইসব জায়গায় যেতে চায় না, বসতে চায় না, অন্যদের সঙ্গে পরামর্শ মানে অন্য জায়গায় গিয়ে আর এদের সঙ্গে আড্ডা মারতে চায় না। কারণ তারা একই তাকে নিয়ে চর্চা করে, পরের নিন্দা পরের চর্চা করতে যারা ব্যস্ত, যার কারণে ওই জায়গাটা থেকে তারা সরে আসে। কিন্তু প্রেজ গড, আপনি প্রভৃতি থেকেও যদি ওই জায়গায় যাচ্ছেন, গল্প করছেন, সেই পরের চর্চা পরের নিন্দা করছেন, তাহলে কিন্তু আপনি প্রভৃতি বেশি কাটতে পারবেন না। আপনি চার্চে আসেন নামমাত্র, আরাধনা করেন নামমাত্র, আপনি তাকে বিশ্বাস করেন, আপনি এসেছেন গান করলেন, এগুলো সব নামমাত্র হয়ে যাবে, এতে কোনো কিছু কাজে লাগবে না। তাই ঈশ্বরের আরাধনা করতে গেলে, প্রার্থনা করতে গেলে নিজেকে বাড়াতে গেলে অবশ্যই পাপীদের পথ থেকে সরে আসা, নিন্দকদের সভা থেকে সরে আসা, জ্যেষ্ঠদের মন্ত্রণায় না শোনা, এটা সম্পূর্ণ অফ করে দিয়ে আমাদেরকে কি করতে হবে, যে কিন্তু সদাপ্রভু ব্যবস্থায় আমল করে, কিন্তু সদাপ্রভু ব্যবস্থায় আমল করে, তাহার ব্যবস্থা ধ্যান করে। এটা পুরো অফ করে দিয়ে সে কি করছে না, ঈশ্বরের আরাধনার মধ্যে নিজেকে রেখেছে। ওটাকে দেখবেন প্রার্থনা বসে মন্ডলী দিয়েছে, মন চঞ্চল নেই, কখন শেষ হবে, কখন থাকবে, ঠিক আমার তো কাজ আছে। তার মানে সে তার ওই ব্যবস্থার প্রতি তার কোনো মনই নেই। তাহলে এখানে থাকা আর মানে বাড়িতে থাকা আর এখানে থাকা একটাই, হ্যাঁ, কোন রকম প্রার্থনা নিয়ে চলবে, ওটা কোনো আরাধনা হবে না, ওটা কোনো প্রার্থনা হবে না। বলা বোঝা গেল? আপনি যদি মন্দিরে এসেছেন, আরাধনা করতে এসেছেন, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার গ্রাম, কি আপনার কাজ, কে আপনি, আপনি প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী, এই সব মিলতে হবে। সেই সময় মনে করতে হবে আমি একজন ঈশ্বরের দাস, আমি একজন ঈশ্বরের সন্তান, আমি এসেছি প্রভুকে ডাকতে, এটাই হলো আমার কাজ। আমার কে কোথায় কি ডাকবে না সব বলে যাবে, তাহলে তার আরাধনাটা কি হবে, সাকসেস হবে। এই আরাধনা করে তার সার্থক হবে। এই জন্য বলছে কিনা, কিন্তু সদাপ্রভু ব্যবস্থায় তুমি আমল করো, তাহার ব্যবস্থা দিবারাত্ম ধ্যান করো। এই আরাধনা সবাই এসে তুমি কি করো, আরাধনা করো, তার গান করো, প্রার্থনা করো, বাক্য করে, তবে কিন্তু না তুমি আশীর্বাদিত হবে। তা না হলে তুমি কোনো রকমে এসেছো, কি এসেছো, রেশন দোকানে লাইন দেওয়ার মতো যখন তো আগে হবে না, দাদা আমার একটু কাজ আছে, তাই কি না, দোকানে গিয়ে হাত বাড়ি দিচ্ছি, একটু আমাকে তাড়াতাড়ি দাও না, বলো একটু আর সেরকম নয়, তাই কি না? তোমাকে পুরো আরাধনাটা শুনতে হবে, পুরো প্রার্থনাটা তোমাকে করতে হবে, বাক্যকে শুনতে হবে, তোমাকে 2 ঘন্টা যতক্ষণ টাইম, ততক্ষণ টাইম তোমাকে দিতে হবে, তাহলে তুমি ঈশ্বর আশীর্বাদ পাবে, ঈশ্বর ছোঁয়া পাবে। তাহলে আসবে বলবো তার বাইরে, এর থেকে ছাদে ধরা ভালো ছিল, বাড়ির ছাদে ধরা বা গঙ্গা ধারে দিয়ে বসাটা অনেক ভালো ছিল, তাদের ঠান্ডা হাওয়া পেতে। এখানে পাকা মানুষ দেওয়া হচ্ছে, গরম লাগছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আপনি ঈশ্বরের আরাধনা যা আজকে শুনলেন, যেটা আপনি শুনলেন, এটা দিবারাত্রি ধ্যান করবেন। ঈশ্বর আমাকে কি বলে গেল আজ, কি করতে বলবো, আপনি এটা সকাল থেকে রাত পর্যন্ত কি করুন, ধ্যান করুন। তারপর বলছে এখানে
যে ব্যক্তি এটা করে সে জলস্রোতের তীরে রুটিতে বৃক্ষের সদৃশ হইবে, যথা সময়ে ফল দেয়, যাহার প্রথম ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আমেন, 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 হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল জলস্রোতের ধারে যে গাছ থাকে সে সবসময় কি পায়? জল 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 পায়। আর যে গাছ মরুভূমিতে থাকে তার পাতা শুকনো হয়ে হ্যাঁ, ও শুনবে, কারণ তাকে অনেকটা শিকড় নিচে নামাতে পারলে তবে সে একটু জল পায়। ম্যাক্সিমাম গাছ তো মারাই যায়, কি বলা বোঝা গেল? কিন্তু যে সমস্ত গাছ অনেকটা শিকড় দিতে পারে তারাই একমাত্র বলে আমাদের একটা সাধারণ গাছ ওখানে টিকতে পারে না, বলা বোঝা গেল? তাই জলের ধারে গাছ, যে গাছ সবসময় জল পায় সে কি হয়, তার পাতা সবসময় সতেজ থাকে আর ঠিক ঠিক সময় ফল দেয়। আর যে গাছে জলও হবে না, জলও দেবে না, একদম মরুভূমির মধ্যে, ঠিক আছে, সে গাছ কি আজ আছে কালো নেই, পশু মারা কিছুই পায়। ঠিক তেমনি আপনি ঈশ্বরের মধ্যে রয়েছেন মানে কি পাচ্ছেন? জল পাচ্ছেন, ঠিক আছে, জল পাচ্ছেন। ব্যাপারটা কি এটাই, ঈশ্বরের চার্চে আসা মানে, প্রার্থনা করা মানে, আলোচনা করা মানে, বাড়িতেও আপনি আলোচনা করছেন মানে, এনি টাইম ঈশ্বর আপনাকে কি দিয়ে যাবেন? সেই জীবন জল, যেটা আপনি বেঁচে থাকবেন। কি থাকবেন? বাইবেলে বলেছে ঈশ্বরের বাক্যে কি আছে? জীবন আছে। রুটিতে জীবন নেই, কিসে জীবন নেই? রুটিতে জীবন নেই, ঈশ্বরের বাক্যে জীবন আছে। অর্থাৎ একটা গাছকে যদি জল দিলে সে বাঁচে, এটা আমাদের বলে গেছে। ঠিক তেমনি একটা মানুষকেও যদি ঈশ্বরের বাক্য দেওয়া হয়, ঈশ্বরের প্রার্থনা দেওয়া হয়, ঈশ্বরের চার্চে তাকে রাখা হয়, সে কিন্তু কি হবে? বাঁচবে। কি করবে? বাঁচবে। কারণ আজকালকার দিনে মানুষের বহু কিডনিতে প্রবলেম, সুগারের প্রবলেম, এই এখানে প্রবলেম, এই টিউমার হয়ে যাচ্ছে, এই গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে, এই ক্যান্সার হয়ে যাচ্ছে, এই এইডস টাইপের রোগ হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাইরাস, অনেক কিছু হয়ে মানুষ কি যাচ্ছে? মারা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কিছু কামড়ে দিচ্ছে তারা মারা যাচ্ছে, কিছু খেয়ে নিচ্ছে তারা মারা যাচ্ছে, কিছু ভুল বোঝাবুঝিতে তারা কি করছে? নিজেরাই সুসাইড করে নিচ্ছে, মারা যাচ্ছে। অনেকে অপারেশন হচ্ছে, সেই অপারেশন ফলেই তারা কি যাচ্ছে? মারা যাচ্ছে, তাই কি না? কিন্তু পরমেশ্বর আপনাকে সর্বদাই সর্ব জায়গাতে কি করবে? কিভাবে রক্ষা করবে? কিন্তু কেন করবে? যদি আপনি এই সব কিছু অফ করে দিয়ে পরমেশ্বরের আরাধনায় আসেন, প্রার্থনায় আসেন, আর ঈশ্বরের বাক্যগুলো যদি ধ্যান করেন, তাহলে জানবেন জলের ধারে থাকা গাছ যেমন ঠিক আমি তেমনি আমাকে ঈশ্বর সুস্থ রাখবে, ভালো রাখবে, আমাকে পরমেশ্বর সর্বদাই আমাকে ঠিকঠাক রাখবে। তার কারণ আমি ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে আসি, এই জন্য আমার কোনো রকম কি নেই, ভয় নেই। এই জন্য বলছে সেই ব্যক্তি ঠিক ঠিক সময় ফল দেবে, সেই ব্যক্তির পাতা সতেজ থাকে, অর্থাৎ চোখ মুখ শুকিয়ে যাবে না, রোগা হয়ে যাবে না, একদম রোগা জরাজীর্ণ, ঠিক আছে, দুর্বল, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠলে যেন কি মেরেছে, প্রচুর যন্ত্রণা, কিছু কাজ করতে ভালো লাগছে না, হয়তো সিঁড়িতে উঠছি নামছি হাঁপিয়ে যাচ্ছি, সেটা শরীর হলো, তাই না? সব কাজ করতে পারে, ঘুম থেকে উঠলেই একদম শরীর স্ট্রং রয়েছে, সব জায়গায় ছুটতে পারে, সব জায়গায় দৌড়াতে পারে, সেই ব্যক্তি কি সুস্থ সবল ব্যক্তি, তাই না? অনেক দুর্বল ব্যক্তিকে বেশি কাজে চাপ দেওয়া হয় না, কারণ সে পারবে না। আর যে একটু হাট্টা কট্টা, সে শক্তিশালী লোক, তাকে সবকিছু ভার দেওয়া হয়। ঠিক তেমনি আপনি যখন ঈশ্বরের কাছে থাকবেন, আপনি যখন তার প্রার্থনার সময় থাকবেন, আপনি কি হবেন? সেই শক্তিশালী লোকের মতো হয়ে যাবেন। বোঝা গেল? তাই এই জন্য বলতেছি জলের ধারে গাছ আর আমি সমান হয়ে যাবে, কারণ জলের ধারে গাছ কি সে হুট করে মরে যাবে না, তার কারণ সে সবসময় কি পাচ্ছে? জল পাচ্ছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। সে যেটা করতে যাবে তাতেই সে সাকসেসফুল হবে। হালেলুয়া। কেন হবে? সে পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না, দুষ্টদের মধ্যে চলে না, আর তার সে কোনো চার্জ সময় পারে না। বাড়িতে বাইবেল পড়া, প্রার্থনা করা কখনো বন্ধ করে না, যার কারণে সে বলছে আমি একটা বাড়ি কিনে ফেলবো। কেন? ঈশ্বর থেকে ঈশ্বর থেকে সাহায্য করবে, সে সাকসেসফুল হবে। সে চাইছে একটা চাকরি করবে, ও চাকরি পাবেই পাবে। সে চাইছে সে তার একটা ভালো জায়গায় বিবাহ হবে, ভালো জায়গাতেই বিয়ে হবে। কি হবে? সে চাইছে তার শরীরটা স্ট্রং থাকবে, সুস্থ থাকবে, তার শরীর স্ট্রং আর সুস্থ থাকবেই থাকবে, কারণ বাইবেল বলে দিয়েছে সে যা কিছু করবে
সবেতে কি হবে কৃতকার্য হবেই, অর্থাৎ সে সফল হবে, সে সাকসেসফুল হবে, কোনোটাতে ফেল হবে না, কোনোটাতেই সে নিরাশ হয়ে বাড়ি আসবে না, কোনোটাতেই সে হেরে বাড়ি আসবে না, সে ফার্স্ট হবে, সে সাকসেসফুল হবে। হালেলুয়া, সে সফল হবে। কেন হবে? তাহলে সফলতার রাস্তাটা কি? যদি আপনি গীত সংহিতা 1:1 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত পড়ে আর বুঝতে পারে, তাহলে যদি বুঝতে পেরে যান, তাহলে আপনার লাইফে, আপনার জীবনে আপনি কোনো জায়গা থেকে অসফল হয়ে বাড়ি আসবেন না। যে কোনো কাজ করেন আপনি সর্বদা কি হবে? সফল হবেনই হবে। সে যে কোনো রোগ হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের